আমরা সকলেই একটা কম বেশি একটা কথা আমাদের মধ্যে খুব প্রচলিত রয়েছে, বাংলাতে কমার্শিয়াল সিনেমা দরকার, আমরা কমার্শিয়াল সিনেমা হলে হল ভরিয়ে দেখতে যাব। এই রকম কথা আমরা প্রচুর শুনেছি, কিন্তু আফটার অল সেটা হয় না, সেটা জাস্ট হয় না। তার জন্য আজকে কমার্শিয়াল সিনেমার মার্কেটটা কোথায় এসে দাঁড়িয়েছে যে আজকে একটা সিনেমা ওটিটিতে বিক্রি হচ্ছে না, আজকে একটা সিনেমা টিভি চ্যানেলে বিক্রি হচ্ছে না, আজকে আমাদের ইন্ডাস্ট্রি কতটা নিচে এসে দাঁড়িয়েছে আমরা নিজেদেরই কোনো আইডিয়া নেই। আমরা আজকে লাফাচ্ছি কি সাউথ নিয়ে, আমরা আজকে লাফাচ্ছি হলিউড নিয়ে, বলিউড নিয়ে, কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রির কতটা যে অবস্থা খারাপ তার প্রমাণ দিচ্ছে আজকে একটা সিনেমা ওটিটিতে বিক্রি হচ্ছে না, আজকে একটা সিনেমা স্যাটেলাইট চ্যানেল নিচ্ছে না। এই রকম কেস আমরা রিসেন্টলি খুব শুনতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় সেটা বড় বড় সুপারস্টারদের ক্ষেত্রেও হচ্ছে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, মহেন্দ্র সোনি একটা টুইট করেছে যে গত বছর রিলিজ হওয়া বেশ কিছু সিনেমা নাকি এখনও পর্যন্ত ডিজিটাল রাইটসে মানে বিক্রি করা হয়নি, ডিজিটাল রাইটসে এখনও পর্যন্ত সিনেমাগুলোকে বিক্রি করা হয়নি। তো সেটা এমন কিছু না, অনেক সিনেমায় আসে না টিভিতে, কিন্তু সেটা যদি হয় কোনো সুপারস্টারের, হয় জিদ্দার হয় দেবদার, তাহলে খারাপটা দিলসে লাগে। আমি খবর নিয়ে জানতে পারলাম, আমার এই এতদিন বেফালতু আমি ভিডিও বানিয়ে গিয়েছি, আমার কাছে বেফালতু খবর এসছে। আমি সিরিয়াসলি প্রত্যেকের কাছে সরি, চেঙ্গিস সিনেমার এখনও পর্যন্ত ওটিটি রাইটস বিক্রি হয়নি। ভাবতে পারছো আমাদের ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে গেছে, কতটা নেমে গেছে আজকে আমাদের ইন্ডাস্ট্রি। জাস্ট ভাবো যে আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমার বিক্রি হচ্ছে না। 1 বছর হয়ে গেছে চেঙ্গিস সিনেমা। আমি জানি না আবার কবে চেঙ্গিস সিনেমা টিভিতে দেবে, আর কোনো আমি রিলিজ ডেট বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিচ্ছু বানাবো না। আমি সিরিয়াসলি মাথা ব্যথা আমার ধরে গেছে, এই খবরটা যখন আমার কাছে এসেছে না আমার মনটা ভেঙে গেছে। বাঘা যতীন সেটা নিয়েও ভিডিও বানিয়েছি, টিভিতে অ্যাডও দেখানো হয়েছে, কিন্তু সিনেমাটা রাইটস বিক্রি হয়নি। শুনতে কেমন হাস্যকর লাগছে না এগুলো? জানি হাস্যকর লাগবেই, কারণ অন্য ইন্ডাস্ট্রিতে এগুলো হয় না, ফেস করতে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে। কবে এগাবে বাংলা ইন্ডাস্ট্রি? কবে কবে কার হাত ধরে এগাবে? যাদের হাত ধরে এগাচ্ছিল তাদের হাতটাই তো ভেঙে গেল, কার হাত ধরে এগাবে? ওয়েট, মানুষ সিনেমা, সুপারস্টার জিদ্দার মানুষ সিনেমা, সেই সিনেমাটা হতে পারে বক্স অফিসে বিরাট কালেকশন করেনি, কিন্তু ফ্লপ হতো না। বাংলাদেশ থেকে যে কালেকশানটা এসেছিল, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপর যদি ওটিটি আর স্যাটেলাইট থেকে একটা ভালো জেনারেট করতে পারতো ভালো অ্যামাউন্ট, তাহলে তো সিনেমাটা একটা ভালো অঙ্ক মানে ভালো পরিমাণ টাকাটা তো জেনারেট করতো, ভালো অঙ্কের টাকা পেতো সিনেমাটা। সেই সিনেমাটারও ওটিটি আর টিভি রাইটস বিক্রি হয়নি। 4 নম্বর সিনেমা ব্যোমকেশ ও দুর্গ রহস্য। সেই সিনেমা নিয়ে অনেক রকম জল্পনা হয়েছে, মাঝে শোনা গেছিলো জি বাংলায় আসবে, মাঝে শোনা গেছিলো না জিতে আসবে না, জলসা মুভিসে রাইটস চলে গেছে। ফাইনালি এই সিনেমাটা বিক্রিই হয়নি। কি আশ্চর্য না? এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলে সম্ভব। আজকে 4টে সিনেমা বিক্রি, এবার বিক্রি হচ্ছে না, সেটা কি আমাদের দোষ, অডিয়েন্সদের দোষ, নাকি জিদ্দা দেবদার দোষ, নাকি চ্যানেলের দোষ? দোষটা কারণ না, দোষটা হয়েছে দীর্ঘদিন ধরে কমার্শিয়াল সিনেমা বাংলাতে হয়নি। দীর্ঘদিন ধরে আমরা রিমেক বানিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। তার জন্য আজকে অরিজিনাল কন্টেন্টও লোকে নিতে চাইছে না। একটা গল্প তোমরা নিশ্চয়ই শুনেছ, রাখাল বালকের গল্প। দীর্ঘদিন বাঘ এসেছে বলে মিথ্যে কথা বলতো, তারপর যেদিন সত্যি বাঘ এলো কেউ বাঁচাতে এলো না। বাংলা ইন্ডাস্ট্রির তাই, যখন ভালো সময় ছিল পরপর প্রত্যেকটা প্রোডাকশন হাউস রিমেক বানিয়ে গেছে, রিমেকের পর রিমেক। বাংলা ইন্ডাস্ট্রি মানে হয়ে গেছিলো রিমেক ইন্ডাস্ট্রি, কোনো না কোনো কিছু থেকে কপি রিমেক করা হচ্ছিলো। কিন্তু আজকে যখন 2000 মানে গত বছর 2023, আমি 2022 সাল থেকে যেটা আমি ইন্ডিকেট করি, কোভিড পরিস্থিতির পর কিন্তু রিমেকটা বন্ধ হয়ে গেছে। 2022 সাল থেকে আজকের সালটা হচ্ছে 2024, এই বছরের মধ্যে কটা সিনেমা রিমেক তৈরি হয়েছে? রিমেক কিন্তু হয়নি। কিন্তু তাও আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা দাগ জন্মে গেছে, আমাদের ইন্ডাস্ট্রি নাকি রিমেক ইন্ডাস্ট্রি।
আফটার অল আজকে আমাদের কাছে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, আজকে আমরা রিমেকের আগেই সিনেমা দেখে ফেলছি তো অলরেডি, তাহলে আমরা দেখতে যাবো কেন? হ্যাঁ না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এটাই হয়ে গিয়েছে, তাই আজকে আমাদের দিনে এই সকল সিনেমা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের টিভি চ্যানেলে আসছে না, ওটিটি প্ল্যাটফর্ম নিচ্ছে না। রিসেন্টলি তোমাদের রিলিজ হওয়া মনে আছে কীর্তন বলে একটা সিনেমা, সেই সিনেমার আজকে একটা ঘোষণা হয়েছে, দেখবে কীর্তনের পরে কীর্তনের সিকুয়েল। এবার তোমরা বলতে পারো কীর্তন সিনেমা তো বক্স অফিসে চলেইনি, তাহলে তার আবার সিকুয়েল কেন? সেই সিনেমাটা টিভিতে কী হারে টিআরপি জেনারেট করেছে তোমরা জাস্ট ভাবো। সেই সিনেমাটা দেবদার জিদ্দার প্রত্যেকের টিআরপি ভেঙে দিয়েছে জাস্ট কীর্তন সিনেমা। এটা বর্তমান দিনে দাঁড়িয়ে কতটা তোমরা ভাবো তো, একটা মানে সিরিয়াল আমরা দেখতে পছন্দ করি, সাধারণ অডিয়েন্স পছন্দ করে, সাধারণ অডিয়েন্স চায় না একটা বন্দুক, একটা পিস্তল, আমাদের একটা কাটারি, একটা কুঠার চপার নিয়ে আমরা মারামারি করার সিনেমা দেখবো। বর্তমান দিনের অডিয়েন্স চায় না, গাড়ি ভাঙছে গাড়ি উঠছে, বর্তমান দিনের অডিয়েন্স চায় না। সেটা দেখার জন্য তারা প্রেফার করবে হলিউড সিনেমা, সেটা দেখার জন্য তারা প্রেফার করবে KGF 2, পুষ্পা 2। আজকে তারা বাংলাতে চেঙ্গিসকে জায়গা দেয়নি। আজকে লিটারালি আমার বলতে ভীষণ খারাপ লাগছে, চেঙ্গিস যে হারে বানানো না, অন্য ইন্ডাস্ট্রিতে যদি চেঙ্গিসটা তৈরি হতো, এই ধরনের সিনেমা লিটারালি অল টাইম ব্লকবাস্টার খেতাম হতো। আজকে আমার বলতে লজ্জা লাগছে, জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, জিদ্দার উচিত আজকে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করা, তার আজকে যোগ্য সম্মান পেত। জিদ্দা লিটারালি আজকে যোগ্য সম্মান পেত। আমার বলতে খারাপ লাগছে, বাংলাতে এই সম্মানটা জিদ্দা পায় না। আজকে বাংলাতে দেবদা সেই সম্মানটা পায় না, যে সম্মানটা আদার সাউথের অ্যাক্টররা পায়। কেন হবে এটা? হোয়াই? এটার জন্য তো কোনো এটার জন্য অডিয়েন্সরাই দেয়, এটার জন্য জিদ্দা দেবদা চ্যানেলের মেকার বলো, প্রডিউসার বলো, কেউ দেয় না, এটার জন্য অডিয়েন্সরা দেয়। কারণ বাঙালি অডিয়েন্স হলো এক প্রকার হিপোক্রিট অডিয়েন্স। আজকে যে চেঙ্গিস ওটিটিতে আসছে না, অডিয়েন্সের জন্যই কিন্তু আসছে না। আজকে অডিয়েন্স টিআরপি দিচ্ছে কিসে? কীর্তনে। আজকে অডিয়েন্স কিন্তু টিআরপি রাবণকে, কাছের মানুষকে, কিসমিসকে সেই পরিমাণ টিআরপি দেয়নি যে পরিমাণ টিআরপি তারা দিয়েছে কীর্তনকে। এটা ফ্যাক্ট। আজকে একটা চ্যানেল চেঙ্গিস নিতে গেলে যে পরিমাণ টাকা দিতে হবে, তার থেকে 10 গুণেরও কম টাকা দিতে হবে কীর্তন সিনেমাটা কিনতে। তাহলে তারা কোন সিনেমাটা নেবে? যে সিনেমাটা কম টাকায় কিনে বেশি টিআরপি জেনারেট করবে, না যে সিনেমা বেশি টাকায় কিনে কম টিআরপি জেনারেট করবে? কোনটা? আজকে একটা চেঙ্গিস সিনেমা নিশ্চয়ই 1 লাখ টাকায় দেবে না, কি 2 লাখ টাকায় কেউ দিয়ে দেবে না চেঙ্গিস সিনেমাটা? কি 2 লাখ দেবে? ম্যাডাম আজকে একটা চেঙ্গিস সিনেমাটা কেউ 10 লাখ টাকা যদি বলে জিদ্দাকে যে 10 লাখ টাকা দাও চেঙ্গিসটা দাও, কেউ দেবে না। সে যত খেটে খুটে বানো, কোনো অ্যাক্টরই দেবে না। কারণ যে পরিমাণ বাজেট, যে পরিমাণ ডেডিকেশান ছিল জিদ্দার, যে পরিমাণ সোয়াগ, যে পরিমাণ প্রমোশন মেটেরিয়াল হয়েছে, তারপর সেই সিনেমাটাকে কেউ 10 লাখ টাকা থেকে 10 লাখ টাকাতেও কেউ দেবে না। মানে সেই সিনেমার মিনিমাম যদি আমি কথাটা বলি, চ্যানেলের কাছে ডিমান্ড আসে সেই মানে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে 1 কোটি, 1.5 কোটি, 1.5 কোটি, 1 কোটি টাকার নিচে, কি 90 লাখ এরকম, ঠিক আছে? 80 লাখ, 90 লাখ, 1 কোটি, 1 কোটির আশেপাশে, ঠিক আছে? আর আজকে একটা কীর্তন সিনেমা যদি আমি 5 লাখ টাকা দিই, কীর্তন সিনেমা হয়তো দিয়ে দেবে আমাকে। তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনটা ডিসাইড করবে? নিশ্চয়ই কীর্তনটা ডিসাইড করবে। এটা 10 লাখ বলে কি কনফার্ম 10 লাখ টাকা 12 লাখ টাকা এটা না, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ এক্সাম্পল দিচ্ছি, কেউ আবার ভেবো না যে এত টাকাতেই বিক্রি হয়ে গিয়েছে। তো বলতে সত্যি খারাপ লাগছে, বাংলা ইন্ডাস্ট্রি সত্যি আর টিকবে তো? এরকম করে বাংলা ইন্ডাস্ট্রি টিকবে তো? আর আমি বলবো না বাংলা অডিয়েন্স তোমরা প্লিজ হলে গিয়ে দেখো, তোমরা যাবে না, ফালতু বলে আমার কোনো টাইম নাই। আমি ফালতু ভিডিওর মধ্যে বলবো না যে তোমরা হলে যাও তাহলে সিনেমাটা ভালো চলবে, তারপর আবার ওটিটি দেবে। তোমরা চেঙ্গিসকে ওটিটির জন্যে বসেছিলে যে চেঙ্গিস সিনেমা আমরা এত তোমরা খরচ করবে পুষ্পার জন্যে, KGF-এর জন্যে, তোমরা চেঙ্গিসের জন্য সেই পরিমাণ টাকা খরচ করবে না। চেঙ্গিস সিনেমা সেই পরিমাণ টাকা জেনারেট করতে পারেনি, বাঘা যতীন পারেনি, ব্যোমকেশ পারেনি, আর মানুষ সিনেমা তো পারেইনি। তাহলে কি? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তো তোমাদেরকে বলে কোনো লাভ নেই। তোমরাও বোঝো, আমিও বুঝি। আমার লিটারালি বাংলা সিনেমা ভালো লাগে, আমি দেখতে যাই। আমার মতন আরও যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে তারা চায় তোমরা পুষ্পা নিয়ে নাচো, তোমরা KGF নিয়ে নাচো, আর কি বলবো? এটা লিটারালি অডিয়েন্সের দোষ। আমি পুরো দোষটাকে এখানে অডিয়েন্সের ওপর ছাড়বো, আর কিছু দোষ রাখবো বাংলা ইন্ডাস্ট্রি যারা রিমেক করেছে। আদারওয়াইজ বর্তমান দিনে দাঁড়িয়ে অডিয়েন্সেরই দোষ। আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে অডিয়েন্স সেই বিমুখ হয়ে গেছে, যে অডিয়েন্স আজকে হলে যায় না।
আজকে তাদের কাছে দেব না, আজকে তাদের কাছে আল্লু অর্জুন বড়, আজকে তাদের কাছে জিৎ না, আজকে তাদের কাছে রকিং স্টার ইয়াস বড়, আজকে তাদের কাছে অঙ্কুশ দা না, আজকে তাদের কাছে সাউথের নানি বড়। তো অঙ্কুশ দা এটাতে সেফ আছে, মির্জা সিনেমাটা বিক্রি হয়ে গেছে আড্ডা টাইমসে, এটা সেফ আছে। তবে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, দেখা হচ্ছে।